নমস্কার বন্ধুরা, ওয়েলকাম দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি রায়তা। এর জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ, গাজর আর টমেটো। এখানে আমরা একটা মশলা নিয়ে নিয়েছি। মশলাটা হলো জিরে, গোটা জিরে আর গোলমরিচ আর বিট লবণকে হালকা ভেজে নিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছি। এখানে 500 গ্রাম দই আমরা একটা বলে ঢেলে নিচ্ছি। এরপর ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। এই কোথা থেকে দেখছেন, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা দইটাকে ফেটিয়ে নিচ্ছি। রায়তা সাধারণত বিরিয়ানির সঙ্গে খুব দুর্দান্ত লাগে, আর এইভাবে খাবেন। এখন শীতকাল, যেহেতু শসা বা চাট মশলা ছাড়াই আমরা আজকে রায়তা বানাবো, আর কোনো অংশে কমা লাগবে না। শসা আর চাট মশলা ছাড়া খুব খেতে ভালো লাগবে, দেখবেন এরকমভাবে বানাবেন। এরপরে আমরা কি করব, হালকা করে জল দেবো, হালকা করে জল দেবো, আর আমরা ফেটাতে থাকবো। আর এখানে একটু সাধারণ লবণ নিয়েছি, দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে রাখবো। মিনিমাম 5 মিনিট রাখতে হবে, যাতে এর থেকে জলটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ আমরা রেখে দেবো। এরপরে ভালোভাবে আবার ফেটিয়ে নেব, আর এরকম থিকনেসে আমাদের ব্যাটারটা রাখতে হবে। এরপরে আমরা পেঁয়াজ, গাজর আর টমেটোটাকে আমরা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপরে খুব ভালোভাবে আমরা মেশাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমরা দিয়ে দিলাম যে মশলাটা, এখানে চাট মশলা দিতে হতো, কিন্তু আমরা চাট মশলা দিইনি। কিন্তু চাট মশলার থেকেও এই মশলাটা দিলে খেতে ভালো লাগে। একটু হালকা গুঁড়িয়ে নেবেন গোটা জিরে, গোলমরিচ আর বিট লবণ। এরপর আমরা বিরিয়ানির সঙ্গে সার্ভ করছি। নমস্কার, ধন্যবাদ।